সাত্তার সরকার আমার বাবাজি সে কোন ঘরের? আর দেশের বর্তমান পরিস্থিতি হিসেবে আমি ওই তর্কাতর্কির ভিতরে যাব না। আমি হলো আপনার সাথে যেভাবে নাকি আপনারে পাওয়া যাইব সেই সন্ধানগুলি আমাকে দিবেন। এই যে আপনি লুকিয়ে থাকেন, গোপনে থাকেন, সামনে আসেন না, কার বই আপনি সামনে আইলি তো আমরা দেহের বাড়ি। হাজির ঘরে পাজি হয়, পাজির ঘরে হাজিও হয়, এটাও সত্য। এটা অনেকেই জানে না, আমার মনে হয় অনেকেই জানেন এটা। আবার যারা মুরব্বী শ্রেণীর আছে তারা জানে। এই দোনো বাপ বেড়ায় চাচা বাইস্তা একই ঘরের সব। বাহ বাহ বাহ। কিভাবে? সাধক, বাউল কবি, ভাবুক কবি, প্রেমিক কবি এবং কোরআনে হাফেজ আব্দুর রশিদ সরকার বাবাজির ওস্তাদ ছিলেন বড় আনোয়ার দেওয়ান। মানিকগঞ্জ যন্ত্রাইল তার বাড়ি। নবাবগঞ্জ যন্ত্রাইল। সেই বড় আনোয়ার দেওয়ানের গানের গুরু, গানের ওস্তাদ আমার দাদা ওস্তাদ বা দাদা পীর সাধক রজ্জব আলী দেওয়ান। তাহলে রজ্জব আলী দেওয়ানের শিষ্য বড় আনোয়ার দেওয়ান, আর আমি ছোট আনোয়ার দেওয়ান তার শিষ্য। এই দুই আনোয়ার দেওয়ানই সাধক রজ্জব আলী দেওয়ানের শিষ্য। এটা হইল আসল হাকিকত। এই ছোট আনোয়ার দেওয়ান আমার মুর্শিদ কেবলা, সে আমার পাশেই বসা। রজ্জব চাঁদের ভক্ত, ছাত্র এবং মুরিদ এবং তার খলিফা। আর বড় আনোয়ার দেওয়ান শুধু ছিল গানের ছাত্র, ওস্তাদ ছিলেন সাধক রজ্জব আলী দেওয়ান। সেই বড় আনোয়ার দেওয়ানের গানের ছাত্র হচ্ছে বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার। রশিদ সরকার সাহেবের আমার দাদা ভাইয়ের ভক্ত সন্তান হচ্ছে এই যে আমার বাবাজি সাত্তার সরকার। তাহলে এই যে ঘরটাই একই। আমার দরদি রাজ্জাক ভাইকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতাও জানাবো। একেবারে খুব সুন্দর কইরা বাইসা চিন্তা ভাবনা কইরা সে বয়াতি নির্বাচন করে। এটা সবার এই দক্ষতা থাকে না, এটা স্বীকার করতেই হবে। তবে আমার দাদু ভাই যে একটা কসম দিছে রে বাবা আমারে, আরে বাজান সাত্তার সরকার, আপনারে কিছু যদি কই আলাই আমার কিন্তু দোষ নাই। যদি কিছু কই তাহলে এই দোষ কিন্তু আমার দিয়ে দিতে পারতেন না, কারণ আমার গুরুর দোহাই দিছে। আমার গানের শিক্ষক প্লাস আমার তরিকার গুরুও আমার মুর্শিদ কেবলা আনোয়ার চাঁদ, তার দোহাই দিছে। এখন যদি আমার জন্মদাতা পিতাও পাশে বসা থাকে, তারও আমি আজকা রাত্রের জন্য চিনব না। আজকা রাত্রের জন্য ছাড়াছাড়ি নাই। প্রথম ধরাটা আগেই ধরে লই ধর্ম। আপনারা কোন এই আপনি এই গানটা কবে কালেকশন করছেন, সংগ্রহ করছেন কবে? এই যে এই গানটা গাইলেন, কোন নূরে আল্লাহ তোমার সৃষ্টি? কি মিয়া বাবাজি, আপনারা যারা আছে কান আসেন, জাকেরান আছেন, আল্লাহ সৃষ্টি না স্রষ্টা? উত্তর দিয়েন। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? তাহলে প্রশ্ন যে রাখা গেল কোন নূরে আল্লাহ তোমার সৃষ্টি, তাহলে কোন নূরে যদি আল্লাহর সৃষ্টি হয় তাহলে আল্লাহরও স্রষ্টা পাওয়া যায় একজন। সকলে আমার সাথে নাউজুবিল্লাহি মিন জালিক বলেন। এটা শিরকি কথাবার্তা। এটা এই গানটা গাওয়ার আগে 10 বার ভাবা উচিত ছিল।
গানটা কার লেখা? দারোগালি। ইসির একেবারে কায়দা মতন পড়ছে আমার নানা, একেবারে আপন নানা। আমার যেই গর্ভধারিণী মায়ের পেটে আমি হইছি, আমার মায়ের বাবা দারোগালি মিয়া, ওই শালার গান লেখা। হ্যাঁ, গান আমি গালি দিলাম শালা। কোন নূরে আল্লাহ তোমার সৃষ্টি এটা জানতে চায়। নাউজুবিল্লাহ। এই জন্যই ডাবল শালা। এই ইউটিউব চ্যানেল যারা আছো, একটা কত কাটবা না ভাই, খোদার দোহাই দিলাম। যা কমু আজকা চাচা বাতি যায়, প্রত্যেকটা কথা রাখবা। আমরা জানি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবীবাসী বাংলার ঐতিহ্য, বাংলার লোক সংস্কৃতি সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য এই ইউটিউবরা কাজ করে থাকে। এই ইউটিউবের মাধ্যমে অনেক শিল্পীর প্রচার প্রসার হয়। এই ইউটিউবের উসিলায় অনেক শিল্পী বাংলাদেশের পপুলার শিল্পী হয়েছে, বড় শিল্পী হয়েছে, বায়নাও 10টা বেশি পায়। ঠিক কিনা আপনারা বলেন? কাজেই একটা কথাও কাটবা না ভাই, সব রাইখা দিবা। ওই আমার নানা দারোগালি মিয়া, এটার শালা কইলাম আগে। কোন নূরে বলে আল্লাহর সৃষ্টি, চিন্তা করছেন? এরপরে এই গানটার মধ্যে একটা দুইটা প্রশ্ন করছে, তারপরও পোষে নাই। কয় মৌখিক একটা প্রশ্ন রাইখা জায়গা। চিন্তা করছেন? গানের মধ্যে এতগুলো প্রশ্ন রাইখা আবার মৌখিকভাবে হের একটা বাকি রয়েছে। হ্যাঁ, ওই একজনে কি কমু, একজনে নৌকা দিয়া, ওই সয়া নৌকা দিয়া আসে ফরিদপুরের সিএমডি ঘাট থেকে সদর ঘাট নামবো। তো সয়া নৌকার ভিতরে কাঁঠালের টিপ নিয়ে আসতেছে। তো একজনে নামাজ পড়ার কথা কইয়া ভিতরে যাইয়া কাঁঠাল একটা বাইঙ্গা, বাস খাইতে খাইতে 2 রোয়া বাকি আছে। ওখানে মাঝি ডাক দিছে, আরে ওই কই গেলি রে তুই, তোর নামাজ হয় নাই? আরে ওখানে কয় দৌড়ো বেটা, ওখানে বেটা 2 রাকাত বাকি। এখনো 2 রাকাত বাকি আছে, দিলি তো আমার নামাজটা নষ্ট কইরা। আসলে চুরি কইরা কাঁঠাল খাইতেছে। তো এতগুলো প্রশ্ন জি গাইয়া বাপ আমারে আবারও কয় বাজানে কয়েকটা মৌখিক প্রশ্ন আমার বাকি রয়েছে। প্রথম প্রশ্ন কি? আল্লাহ কোন নূরে তুমি সৃষ্টি? বাবা ডিস্টার্ব করবেন না, এটা পালা গান। প্রত্যেকটা কথায় কথায়, শব্দে শব্দে বিচার বিশ্লেষণ করতে হবে। এটা আমি সকলের পায়ে হাত রেখে অনুরোধ করলাম। আমি অযোগ্য, স্বীকার করছি, আমার কোনো যোগ্যতা নেই। এই স্টেজে দাঁড়িয়ে, আপনাদের সামনে দাঁড়িয়ে 2টি কথা বলবো, 2টি গান করব, সেই যোগ্যতা, সেই ক্ষমতা, সেই দক্ষতা কোনোটাই আমার মধ্যে নেই। তবে দয়াল যদি দয়া করে, কৃপা করে, আমি উপলক্ষকে আসন করে যদি তার লক্ষ্য সে পূরণ করে, সে তার বাণী যদি সে বলে, তাহলে আমরা সবাই শুনবো। চমৎকার একটা কথা বলেছে বাবাজি, যে আমরা সবাই জীব, আমরা সবাই জীব। আপনারা স্বীকার করছেন না? সবাই জীব। আর একমাত্র এই পুরা আসরটার মধ্যে, দরবারে মস্তান শরীফের মধ্যে আমারে বানাইছে কি? পরম। বাইঙ্গা দিমুনি সরম, আইসা বাইঙ্গা দেই। আপনারা সবাই জীব, একমাত্র আমি পরম। আপনারা ঠিক থাকেন, কিন্তু আপনারা কিন্তু জীব, ঠিক থাকেন। ওই আমার বাবাজিও যেন ঠিক থাকে। আপনারা সবাই জীব না? এখন পরমাত্মা যদি প্রত্যেকটা জীব দেহ থেকে পরমাত্মা যদি পরম নিজে ডাক দিয়ে গ্রহণ করে নেয়, থাকবেন তো আপনারা? কি বাবা, ভুল কইলাম নাকি? থাকবেন আপনারা?
তাইলে ওই যে ওই গানটা গাইতে হইব এন্ডো কিশোরের, হায়রে মানুষ রঙিন ফানুস। দম ভরেলে ঠুস। বাবা মানেননি ওইটা? মানেন? একমাত্র আমি পরম। আরে আমি পরম, ঠিক আমাদের সবার মাঝেই পরম। সে নাই, আমিও নাই। আমিও না। আহা, যদি বলি গান করে কে? বাবা সাত্তার সরকার, আপনি কি গান করতেছেন? আপনি কি গান করেন? আপনি কি গান করার ক্ষমতা রাখেন? হে কাউসার দেওয়ান, তুমি কি গান গাওয়ার ক্ষমতা রাখো? উত্তর একটাই হবে না, রাখি না। কারণ যে গান করছে, যে গান গাইছে, যে গানের বাণী জুগিয়ে দিচ্ছে, যে জ্ঞানের কথা বলছে, সে যদি চলে যায় আমি আর থাকবো না। আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারিক। আল্লাহর পরিচয়টা আপনার মুখ থেকেই সূরা ইখলাসের মাধ্যমে আমরা জেনে নিয়েছি। কি? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ। কুল, হে হাবিব, হে আমার মাহবুব, আপনি বলে দেন। কি বলবো মাওলা? আল্লাহ বলতেছে কুল, বলে দেন। হু আল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়। ওয়াল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরে এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তিনটা পরিচয় তিনি নিজেই দিয়ে গেছেন। এক, আল্লাহু আহাদ। দুই, ওয়াল্লাহু সামাদ। তিন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন না, কারো ঘরে জন্ম নেন না, তিনি জাতক নন, তার জাতক জাতিকা কেউ নয়। তবে বাবা, এইখানে কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে। আপনি যে মাইকের থেকে একটু দূরে আইয়া কইলেন যে আল্লাহর জন্ম মরণ নাই, আহার নিদ্রা নাই, যদি দেহাই দেই বেকায়দায় পড়বেন। নিচে মাথা নিচে করে আবার আমার এটা কয়, চিন্তা করেন। হ্যাঁ, আরে বাবা, এই তো সাব্বাস, ধন্যবাদ। আমি পারি বা না পারি, কিন্তু আপনার প্রশ্নগুলো শুই না আমি সন্তুষ্ট, খুব খুশি। আল্লাহর জন্ম নাই, আল্লাহর সৃষ্টি নাই, কোনো কিছু, কোনো কেউ বা কোনো ধাতু পদার্থ নূর দিয়ে আল্লাহ সৃজিত নন। কারণ আল্লাহ নিজেই হলো আসমান এবং জমিনের নূর। তার দলিল নেন কোরআন থেকে। কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের নূর। তাহলে এই আয়াতের মধ্যে পরিচয় পাওয়া গেল আল্লাহ কি? আল্লাহ নূর। আল্লাহ নিজেই নূর, স্বয়ং নূর, স্বয়ম্ভু নূর, অদ্বিতীয় নূর, দ্বিতীয় নাই, নেস্তি। এই জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে। কারণ দুইয়ের আগে কি? এক। দুইয়ের আগে, একের আগে যদি বলি কি? একের আগে শূন্য। শূন্যর আগে কি? এখানে আর প্রশ্ন চলে? শূন্য, মহাশক্তি শূন্য। প্রত্যেকটা কথা আমার খুব খেয়াল করে শুনবেন। আমি খুব গুরুত্বপূর্ণভাবে চেষ্টা করব, আমি যোগ্যতা রাখি না, তারপরও চেষ্টা করব। এইখানে আপনার এই গানের প্রশ্নটা আমার এবং আপনার গুরুজন মান্যবর সাধক রজ্জব আলী দেওয়ান চিশতি নিজামী, তিনি তার কালামে তিনি বলে গেছেন কি?
সৃষ্টির আগে পরোয়ারে, ছিলেন আশ্রয় শূন্য সহস্রারে। সে যে মহান শক্তি স্বরূপ, ছিল গুপ্ত রত্ন ধনাগারে, সৃষ্টির আগে পরোয়ারে। ধনাগার হইতে যখন আপনি পেলেন চেতন। এইখানে আপনার প্রশ্ন রয়েছে, আপনাকে কে করলো চেতন? এই প্রশ্নটা আপনার গানের মধ্যে পেয়েছি, আমি নোট করে রাখছি। আসলে এই যে বয়াতিরা আর লেখক সাধক যারা, তাদেরকে সালাম শ্রদ্ধা জানাই, তারা একটু কাউন্টার দিয়ে যদি কথা না বলে তাহলে প্রশ্ন তৈরি হয় না, আর প্রশ্ন তৈরি না হলে তার উত্তরও আসে না। আল্লাহ সদা সর্বদা চেতন, অচেতন নন। যিনি সর্বক্ষমতার অধিকারী, যিনি সকল ইচ্ছার মহা ইচ্ছার অধিকারী, সে কখনো অচেতন থাকতে পারে না। কথার প্রসঙ্গে উত্তর দিতে যেয়ে সাধক রজ্জবালী দেওয়ানো চেতন শব্দটাকে তিনি সাময়িক গ্রহণ করেছেন, পরিপূর্ণ না, কারণ আল্লাহ চেতন। তাই ধনাগার হইতে যখন আপনি পেলেন চেতন, ইচ্ছা হলো প্রকাশিতে, হইল সৃষ্টির আকিঞ্চন। সে যে মহান শক্তি ছিল, 6 ভাগে বিভক্ত হলো, নাম ভাগ তার নিরাকার রইল, বাকি 5 ভাগে পাঞ্জাতন গড়ে, সৃষ্টির আগে। ওই যে আপনার একটা প্রশ্নের উত্তর এখানে হয়ে যায়, আল্লাহ ওই যে লাস্টে যেই প্রশ্নটা করছেন গানের প্রশ্নের পরে, যে আল্লাহ কোন কোন বিষয় সৃষ্টি করার পর আর কিছুই সৃষ্টি করে না। এই যে একটা উত্তর এখানে, নাম ভাগ তার নিরাকার রইল, বাকি 5 ভাগে পাঞ্জাতন গড়ে, সৃষ্টির আগে। সেই পাঞ্জাতনের পঞ্চশক্তি এই সৃষ্টির সৃজনের মূল। পঞ্চে পঞ্চে আকার সেজে নাম ধরেন মোহাম্মদ রাসূল। দরক্ত একিনের বিচে বসলেন নিজেই ময়ূর বেশে। দরক্ত একিনের বিচে বসলেন নিজেই ময়ূর বেশে। পাঞ্জাতন স্বরূপে মিশে এই সৃষ্টি সৃজন করে, সৃষ্টির আগে পরোয়ারে। সেই পঞ্চশক্তির পঞ্চ অযুদ পঞ্চ একিনে স্থাপন। পঞ্চ একিন পঞ্চ প্রেমে করো তারে নিরীক্ষণ। 5 দিয়ে 5 করলে পূরণ, দেখবি 5 5 25-এর বন্ধন। এই জগৎ করিয়া সৃজন, নিরাকার সাই নামটি ধরে, সৃষ্টির আগে পরোয়ারে। কামেল পীরের সঙ্গ ধরো, বলির এমন বোম্বাইতে, গেলে তোর আন্দা চোখের ছান্দা কেটে, দেখবি রে সন্নিকটে। দয়াল কাদির চান্দে বলে, রজ্জব্রে তোর বুঝের ভুলে, বন্দি হইয়া মায়া জালে, ও তুই কেমনে চিনিবি তারে, সৃষ্টির আগে পরোয়ারে। সৃষ্টির আগে পরোয়ারে ছিলেন আশ্রয় শূন্য সহস্রারে। এই যে আল্লাহকে কেউ যদি সৃষ্টি করত, তাহলে এই কথাটা আর আসতো না, আশ্রয় শূন্য কথাটা আর হইতো না। আশ্রয় শূন্য তখনই হয় যখন সে নিরাশ্রয়, কারো আশ্রয়ভূত নয়, আশ্রয়ে নয়। তাই সেই সহস্রারেতে তিনি নিজেই স্বমহিমায় বিরাজমান, স্বমহিমায় বিরাজমান আল্লাহ রাব্বুল আলামিন। আশ্রয় শূন্য সহস্রারে সে যে মহান শক্তি স্বরূপ, ছিলেন গুপ্ত ধনাগারে। সৃষ্টির আগে স্বয়ং আল্লাহ পাক নিজেই শক্তি স্বরূপ, গুপ্ত ধনাগার স্বয়ং আল্লাহ নিজেই। যখন তার মধ্যে আরবিতে এরাদা শব্দ, এরাদা মানে ইচ্ছা, জাগ্রত হলো, তখন সৃষ্টির সূচনা করে আল্লাহ পাক সৃজন করলেন। প্রশ্ন রয়ে গেল, কি সৃজন করলেন? এটা যদি আপনি বলেন পরবর্তী আসরে বলবো, এখানে পয়েন্টটা আপনার কাছে রেখে দিলাম। সৃষ্টি আল্লাহ করলেন, প্রশ্নটা যদি করেন কি করলেন, এটার উত্তর পরে দিব, এখন না। কি কারণে 2 ভাগ হইলা? ওই আপনারা কইলেন যে পরমের লগে পাল্লা চলে না, তাহলে আবার এই কথা আহে করতে।
পরমের লগে পাল্লা চলে না, হ্যাঁ কিন্তু কইছে। আবার আবার জিগায় আপনি কি কারণে দুই ভাগ হইলেন? আরে এক মুখে দুই কথা না? হ্যাঁ হ্যাঁ, পরমের লগে পাল্লা চলে না, এটা কি আপনার কথা না কোরআনের কথা? কইেন তো, পরমের লগে যে পাল্লা চলে না, এটা কি আপনার ব্যক্তিগত সাত্তার সরকারের কথা না কোরআনের কথা, আল্লাহর কথা, পরমের সংবিধানের কথা? বাবা কথায় কি বিরক্ত হন? যদি বিরক্ত হন তাহলে শুধু গান গাবো, কথা একটাও বলবো না। কারণ বর্তমান বাংলাদেশের সংস্কৃতি ধ্বংসের মুখে দিন দিন তার গতি। লক্ষ্য রাখবেন ইহার প্রতি, তা না হইলে আত্মশক্তি হবে দিন দিন বিলীন। আস্তে সরয়তে অনন্ত অন্তরে তুমি আছো অন্তর্যামী, সরায়াতে আমি আমরা তোমার কৃপায় বেঁচে আছি স্বামী। হর্ষ হইতে ইতি যেদিন হইবে আমার জীবন লীলা খেলা, দীর্ঘ হইতে ইমানখানি ঠিক রাখিও হে মালিক মাওলা। হর্ষ উতে উত্তর দিতে পারি যেন সঠিক সততায়, দীর্ঘ উতে ঔষধ দিয়ে সুস্থ রাখো আমাদের সবাই। রীতে ঋণী আমরা তোমার কাছে আছি চিরকাল, এতে এ কারণে আমাদেরকে ক্ষমহে দয়াল। ওইতে ঐক্যবদ্ধ থাকি যেন সত্যের আদর্শে, ওতে ওদের পথে যাই না যেন মন্দ উদ্দেশ্যে। কতে কবি কাউসার করি যেন সদা তোমাতে তোমার পথে মত, খতে খোদা তুমি দেখাইও আমাদের সিরাতাল মুস্তাকিমের সহজ ও সরল পথ। আছেন যত আশেকান চরণে এই নিবেদন, হতভাগ্য বলে মোরে আশিস করবেন দান। তবে এখন আমরা সবাই মিলে সুর ছন্দ লয় আর তালে গাহিতে চাই একখানা পরম তত্ত্বের গান। বাদ বাকি প্রশ্নের উত্তর গানটার পরে তাকে আবার দেব, কয়েকটা দেওয়া হয়েছে। ওরে বাবা ওরে মমিন, সৃষ্টির স্রষ্টা হয় যে জন। শোনো বাবা, সৃষ্টির স্রষ্টা হয় যে জন। আদি হতে সায় নন্তকাল গোপন। ওরে মমিন, সৃষ্টির স্রষ্টা হয় যে জন বলি, সৃষ্টির স্রষ্টা হয় যে জন। আদি হতে সাই অনন্তকাল গোপন। এই দেহের জীবাত্মা ওরে বাবা চেতন স্বরূপ হে। এই মানব দেহের জীব দেহের জীবাত্মা জানো চেতন স্বরূপ হে। ওরে হইল পরম আত্মার আরোহণ, হইল পরম হইল পরম আত্মার আরোহণ। আদি হতে সায় নন্তকালে গোপন। ওরে বাবা সৃষ্টির স্রষ্টা হয় যে জন। ওরে বাবা সৃষ্টির স্রষ্টা হয় যে জন। আদি হতে সায় নন্তকালে গোপন। আদি হতে সায় নন্তকালে গোপন।
যখন একা এক ঈশ্বর ছিল গুপ্ত রত্ন ধন, যখন একা এক ঈশ্বর ছিল গুপ্ত রত্ন ধন, আপনার এসকেতে আপনি হইল চেতন। বাবা একা এক ঈশ্বর নিগুম নিরঞ্জন, ছোট একা এক ঈশ্বর নিগুম নিরঞ্জন, আপনার এসকেতে হইলেন আপনি। কেউ তাকে চেতন করে নাই। কেউ যদি তাকে চেতন করে থাকে তাহলে তার স্রষ্টা সে হয়, কেউ চেতন করে নাই। তাই সাধক রজ্জব চান তিনি তার কালামে বলতেছে, যখন একা এক ঈশ্বর নিগুম নিরঞ্জন, ওরে বাবা আপনার কেতে হইলেন আপনি চেতন। ও সেই এস্ক হতে প্রকাশিতে ও সেই সেই এস্ক হইতে প্রকাশিতে হয় আসে হইতে মাসুক সৃজন, হয় আসে কে হই, ওই যে এক হইতে দুই আসতে, সেই এস্ক হতে প্রকাশিতে হে হয় আশেক হইতে মাসুক সৃজন, আদি হতে সায় নন্তকাল গোপন। আল্লাহ সকল কিছু সৃষ্টি করেছেন তার নূর থেকে। তার দলিল আসতে আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর। আল্লাহর রাসূল বলেন, সর্বপ্রথম আল্লাহ পাক, এই আপনি এই বাবা 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 বন, আমাদের ধ্যান খেল চোখের পলক ভিন্ন দিকে বহমান হইলে গান শেষ। এটা পালা গান। আগের মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন, এক পালা 2 দিন 3 দিনও চলছে, শেষ হয় নাই। আর এখন আমরা বয়তিরা চোর হয়ে গেছি গা, বুঝছেননি? তাই সাধক এখানে কি বলছে, সেই এস্ক হতে প্রকাশিতে হে হয় আশেক হতে মাসুক সৃজন। আল্লাহ আশেক, এরাদা গুণ দিয়ে তিনি সৃষ্টি করলেন কি, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর। আল্লাহর হাবিব বলতেছে, সর্বপ্রথম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নূর আল্লাহ পাক সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাকের চেহারা মুবারকের নূর দিয়ে নূরে মুহাম্মদ সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ আশেক হয়ে সৃষ্টি করলেন নূরে মুহাম্মদ। তাহলে নূরে মুহাম্মদ মাসুক, আল্লাহর ইচ্ছা পূরণের প্রতীক হলো নূরে মুহাম্মদ। তাই নূরে মুহাম্মদ তিনি বলতেছেন, ওয়া এবং আনা আমি, ওয়া আনা মিন নূরিল্লাহ, মিন হইতে আমি আল্লাহর নূর হইতে, ওয়া খালকু কুল্লুহিম মিন নূর, এবং আমার নূর থেকে কুল মাখলুকাতের সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে
আল্লাহ আশেক, তিনি সৃষ্টি করলেন মাসেক, অর্থাৎ নূরে মোহাম্মদ। যদিও সৃষ্টির অঙ্কের ধারাবাহিকতায় দুই মনে হয়, কিন্তু আসলে দুই নয়। দুই মনে হলেও দুই নয়। তার প্রমাণ একটা কয়েন। একটা কয়েনের দুইটা পিঠে দুই রকম ছাপ থাকে। কয়েন কয়টা? একটা টাকার মধ্যে দুই দুই পিঠে দুইটা ছাপ থাকে। টাকা কয়টা? তাই বলে দুইটা হয়ে যায়? কয়েন একটাই, টাকা একটাই। একটা 500 টাকার নোটের মধ্যে কবি কাউসার এর ছবি আর সাত্তার সরকারের ছবি আরেক পিঠে। টাকা কয়টা? টাকা একটাই। এই জন্যে সাধক গানে বলতেছে, ও সেই এস্ক হতে প্রকাশিত হয় আসে হইতে মা সুখ সৃজন, হয় আসে হইতে মা সুখ সৃজন, আদি হতে সায় অনন্তকাল গোপন। ওরে মমিন সৃষ্টির প্রশ্ন ছিল ধনাগার কি রূপ? টাকাটা লন। ধনাগার কি রূপ? আমি আপনাকে শর্টলি জবাব দেই। ধনাগার শব্দের অর্থ কি? ধনাগার মানে ধন ভান্ডার। বাবা দুঃখিত, আমার কথাটি একটু থামিয়ে রাখলাম, সেখান থেকে আবার করব। একটা বাচ্চা হারানো গিয়েছে, আসিফ। আসিফ নাম। বাবা আসিফ, তুমি যেখানেই থাকো না কেন, বা কেউ যদি আসিফের আশেপাশে থাকেন, আসিফকে এনে আমাদের স্টেজে আমাদের কাছে দিয়ে যান। ওর বাবা মা খুব চিন্তিত, খুঁজছে ওকে, একটু দয়া করে দিয়ে যাবেন। ছেলেটার নাম আসিফ। যেখানে ছিলাম সেখানে। ধনাগার অর্থাৎ সিন্ধুক। ধন ভান্ডার যে ভাণ্ডে লুকায়িত থাকে, সঞ্চিত থাকে, আমরা যেটাকে নিরাপত্তা দিয়ে রাখি, সেটার নাম বলা হয় ধনাগার। মানে ধন ভান্ডার, সিন্ধুক। সাত্তার সরকার একটা সিন্ধুক, ভিতরে আছে স্বয়ং পরম। পরম নিজেই স্বয়ং ধন। আপনি নিজেই ধনাগার। আপনার মধ্যে স্বয়ং আল্লাহ, বিশ্ববিধাতা, পরম, আল্লাহ, জিহুবা, গড, ভগবান, তারাতুরাং, মারাংবুরু ইত্যাদি ইত্যাদি নামে আল্লাহ সেই স্রষ্টা আপনার মধ্যে, আমার মধ্যে বিরাজমান। দুই, আত্মা সত্তা রূপে পরম নিজে আপনার দেহের মধ্যে, আমার দেহের মধ্যে, আমাদের প্রত্যেকটা জীব দেহের মধ্যে পরমাত্মা বসবাস করছে। তাই তো লালন সাইজির একটা গানে ছোটবেলা শুনতাম রেডিওতে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখি পাতে, দিতাম জীবের পায়। এটা কইছে লালন সাইজি, কি এটা কইছে? দিতাম, তারে ধরতে পারলে মনোবেরি, দিতাম সাত্তার জীবের পায়, দিতাম ওই পাখির পায়। ওই পাখিটাই বাবা
আপনার আমার পরম সত্তা পরম আল্লাহ জাল্লা শানুহু। তাই কবি বলেছেন, সর্ব ঘটেই আছে খোদা, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। আকারবিহীন এই সংসারে অস্তিত্ব নাই যার, সে যে ভাণ্ড বিশেষ রূপ ধরেছে অনন্ত প্রকার। বাবা এইভাবে আকারবিহীন অস্তিত্ব নাই যার, ওরে বাবা সে যে ভাণ্ড বিশেষ রূপ ধরেছে অনন্ত প্রকার। আছে মহা শক্তি স্বরূপ, সাই নিরাকার হে, আছে মহা শক্তি স্বরূপ, সাই নিরাকার হে। ওরে বাবা জীবিতে হেরো মূল্য ধন, ওরে বাবা জীবিতে হেরো মূল্য ধন, আদি হতে সায় অনন্তকাল গোপন। ওরে বাবা সৃষ্টি ছোট বাবা দুগ্ধে মাখন রয়েছে যেমন, বাবা জীব দেহে সাই তেমনি স্বরূপ রয়েছে তেমন। বাবা দুগ্ধে মাখন রয়েছে যেমন, ওরে বাজান জীব দেহে সাই তেমনি স্বরূপ রয়েছে গোপন। সেই দুগ্ধ মৈথুনেতে ভাসে মাখন হে, সেই দুগ্ধ মৈথুনেতে ভাসে মাখন হে। কেমনি পাবি সাধো নাই সাই দর্শন পাবি, তেমনি সাধো নাই পাবি দর্শন, আদি হতে সায় অনন্তকাল গোপন। ওরে বাবা সৃষ্টির আদি হতে সাই আদি হতে সায় অনন্তকাল গোপন। যেমন কাটায় ঘেরা গোলাপেরই ফুল, সেই ফুল তুলতে গিয়ে কাটার আঘাত খায় সেই অলি কুল। যেমন কাটায় ঘেরা গোলাপেরই ফুল, সেই ফুল তুলতে গিয়ে ছিঁড়তে গেলে কাটার আঘাত খায় সেই অলি কুল। ওরে তেমনি প্রেমের বাধা থাকলে
অটল হে তেমনি প্রেমের বাঁধন থাকলে অটল হে ভেবে রজ্জব কয় প্রেমিক সেজন ভেবে রজ্জব কয় প্রেমিক সেজন আদি হতে সায় নন্তকাল গোপন ওরে বাবা সৃষ্টির স্রষ্টা ধৈর্য ধরেন নীরব থাকেন আল্লাহর আশেকান যেইভাবেতে শুরু হইল জীব পরমের গান আমার বাবা সাত্তার সরকার আসরে দাঁড়াইয়া অনেকগুলো কথা জানতে চাইল তার গান প্রকাশিয়া কয়েকটি প্রশ্নের জবাব দেয়া হয়েছে কয়েকটি বাকি রয় ইহার মাঝে আমার কাছে জিজ্ঞাসা করে তুমি কোন অভাবে সৃষ্টির প্রয়োজন মনে করলা বলিও নিশ্চয় আল্লাহর ৯৯টা নাম আছে আপনাদের দেই কইয়া ছোট এক নাম আল্লাহ হইয়া গানিও অর্থ আল্লাহ অভাব মুক্ত ধনী ধনীরও ধনী মহাধনী মহাধনীর উপরে যদি কোনো ধনী থাকে সেই ধনী হচ্ছে আমার আল্লাহ আল্লাহ পাক অভাব মুক্ত তিনি কোনো অভাবের মধ্যে ছিলেন না কোনো অভাব তাকে গ্রাস করে নাই তবে তিনি বিশ্ব জগৎ সৃজন করার জন্য সৃষ্টি করার জন্য ইচ্ছা পোষণ করে সৃষ্টি করলেন প্রেম বিতরণ করার জন্য দুই নিজেকে জানার এবং চেনার জন্য নিজেকে জানার এবং চেনার জন্য প্রেম নিবেদন করার জন্য সাধকের একটা গানে বলা আছে মানুষও বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে যার যার মুর্শিদের সঙ্গে প্রেমের কারণে প্রেমের কারণে প্রেম বিতরণ করবে প্রেম ভাবের সে খেলা খেলবে সনাতনী সাধুমতে সাধুশাস্ত্রে এটাকে বলা হয় নিত্য এবং লীলা নিত্য লীলা কোনো অভাবে নয় অভাব আল্লাহর জাতে এইটা কল্পনা করা জীবের পক্ষে বান্দার পক্ষে অনুচিত এটা আমি মনে করি কেউ যদি মনে করে যে এই অভাবে সেই অভাবে সে সৃষ্টি করলো উমুক তুমুক এটা বাবা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে আমি এটা সাপোর্ট করলাম না আল্লাহর কোনো অভাব নাই তিনি প্রেম বিতরণ করবেন নিজেকে নিজে চিনবেন নিজেকে নিজে দেখবেন নিজেকে নিজে নিয়ে নিত্য লীলায় তিনি মেতে থাকবেন সামনে কথা রেখে গেলাম পয়েন্টে ধরলে সেটা বলবো আমরা সবাই জীব এই কথাটা যুক্তি খণ্ডন করেছি এখন কথার মধ্যে একটা কথা বলে দিয়েছে আমার বাবাই এই একজন পরমে সব জীবরে চালাইব নাইলে আমি জীবেই আজকা এই পরমরে চালাইতে পারি কিনা মুখ এটা মনে হয় মুখ ফসকা বার হয়ে গেছে কথাটা আপনারা শুনছেন নি হ্যাঁ শুনছেন না যে জীব পরমে সব জীবের চালাইব চালাইছিলাম না একটু আগে যখন বাইর করে নিছিলাম গা দমটা চলছেন না বালা কইরা হ্যাঁ খুব বালা দিয়ে চলছেন আবার ওইটা কইয়া কয় পরম রে নাইলে চালামু দেখি কিভাবে চালান যায় পরম রে আসলে এটা আমারে কইছে আজকা অভিনয় করমু তো পরমের
এই আমার একটু চালানের লইগা আর কি এই কথাটা কইছে। এটা দোষ না, দোষ ধরলামও না বাবা, বলছেন এটা আমারে, কারণ আমার দয়াল বলছে ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেই দিক ঘুরায় ওই দিক ঘুরি। জীব পরমের গান হইলে জীবের হাতে থাকে গান, গুরু শিষ্যের গান হইলে শিষ্যের কাছে থাকে গান। এগুলো না বুঝা বয়াতির আহ নেই দেয় টান। যাক, এই পর্যন্ত কথা শেষ করলাম। তবে আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই তিনটা স্তরে রয়েছে জন্মান্তরবাদ, সৃষ্টিবাদ, বিবর্তনবাদ। তিনটা কথা মনে রাখবেন। আল্লাহ কাউকে জন্ম দেয় না, জন্ম নেয় না। জন্ম দেয়া নেয়ার চাকরি আল্লাহর নয়। কামেলে মোকাম্মেল অলি আল্লাহ পীর মাশায়েখ নবী রসুলদেরও নয়। কথাটা বললাম এখানে, পরবর্তীতে কথা বললে সেটার উত্তর আছে। জন্মবাদ একটা বিষয়, সৃষ্টিবাদ একটা বিষয়, বিবর্তনবাদ একটা বিষয়। তিনটা বিষয় ধারাবাহিকতা, স্থানকাল পাত্র, জন্মবাদ, সৃষ্টিবাদ, বিবর্তনবাদ, তিনটা বাদ বুঝে তারপরে করতে হয় পরমের সাথে বিবাদ। আছেন যত নারী নরে, থাকেন একটু ধৈর্য ধরে, গানটা শেষ করি গানের সুরে। ওরে বাবা সৃষ্টির জীবাত্মা চেতন স্বরূপে তোমার দেহের জীবাত্মা বাবা চেতন স্বরূপে হইল পরম আত্মার আরোহণ, হইল পরম আত্মার আরোহণ, আদি হতে সায় নন্দকাল গোপন। ওরে বাবা সৃষ্টির স্রষ্টা হয় যে জন, বাবা সৃষ্টির স্রষ্টা হয় যে জন, আদি হতে সাই অনন্তকাল গোপন। আমি মনে হয় আপনাদের কাছ থেকে সময় বেশি নিচ্ছি, যেহেতু অনেকগুলো প্রশ্ন করলে পরমের ভূমিকায় বা জীবের ভূমিকায় যে থাকে তার একটু সময় নিতে হয়, সে একটু সময় অপচয় করে। আমি সেই সময় অপচয়টা করছি, এই জন্য আমি নিজেই নিজের কাছে লজ্জিত, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে যতটুক সম্ভব চেষ্টা করব সংক্ষেপে বলার জন্য। সংক্ষেপেই বলেছি, ইহার বিস্তারিত অনেক কথা আছে, অনেক তত্ত্ব আছে, অনেক তালিম আছে, সাধুশাস্ত্রের বাণী আছে, কিন্তু আমি সেদিকে গেলাম না। খুব সংক্ষেপে অল্প অল্প করে আমি চেষ্টা করলাম, যে কথাটা আমার রাজ্জাক ভাই বলেছেন চেষ্টা করব সেই কথা মান্য করে আমরা উভয় শিল্পী চলার জন্য। এখন যেই দরবারে এসেছি বাবা আব্দুর রশিদ মস্তানের সারে, এবং যারা আস্তানা করে বসে আছেন সেই প্রত্যেক বাবাজিদের উদ্দেশ্যে শানে এই গানটি আমি রাখছি আপনাদের সবার জন্য। আপনাদের যার যার পীর মুর্শিদ আছে তাদের প্রত্যেকের জন্যই এই গানটি। আল্লাহর অলি কিভাবে সে অলি হয় বা অলি হতে পারে সেই বিষয় নিয়ে বাবা রশিদ মস্তান, বাবা রশিদ চাঁদের শানে আমি একটি গান পরিবেশন করছি। ছুটে আয় আশিকান,
ছুটে আয় আসে কান রশিদ চাঁদের মেলাতে, আমি এসেছি ওই দূর হতে। ছুটে আয় আসে কান, ছুটে আয় আসে কান বাবার মেলাতে, আমি এসেছি ওই দূর হতে। ছুটে আয় আসে কান, ছুটে আয় আসে কান বাবার মেলাতে, আমি এসেছি ওই দূর হতে। ছুটে আয় আসে কান। সে যে সালে কি মজনুর হাল ধরিয়া, সে যে মদিনাওয়ালার প্রেমে পড়িয়া, সে যে সালে কি মজনুর হাল ধরিয়া। এটা অনেকেই জানেন, বাবা রশিদ মস্তান সালেকি দরজার মানুষ ছিলেন। আবার তিনি একটা সময়ে মজনু হালতে গিয়ে এই শ্মশান ঘাটে আপনাদের ধন্য করেছেন এখানে শুয়ে। তিনি সালেকি এবং মজনু উভয়টা দরজার অধিকারী ছিলেন। তাই সেই বাবাজানকে নিয়ে আমার লেখা গান, কারণ আমার সেই ভুইগড় দেলপাড়া বাড়িতে বাবাজান ছিল, খেদমত করার সুযোগ পেয়েছি, দর্শন করার সুযোগ পেয়েছি, দেখেছি। তাই বাবাকে কেন্দ্র করে আমার এই গান। সে যে সালে কি মজনুর হাল ধরিয়া, সে যে মদিনাওয়ালার প্রেমে পড়িয়া, সে যে ফানা পিসায়েক, সে যে ফানা পিসায়েক, সে যে ফানা পিসায়েকে মন মজাইয়া, সে যে ফানা পিসায়েকে মন মজাইয়া, সদা থাকি তো দায়েমি সালাতে। ছুটে আয় আসে কান, ছুটে আয় আসে কান বাবার মেলাতে, আমি এসেছি ওই দূর হতে। ছুটে আয় আসে কানে। পঞ্চরাহায় পঞ্চ বেনাতে, সে যে নিজকে নিজে রাখলো হকুলেতে, সে যে পঞ্চরাহায় পঞ্চ বেনাতে, সে যে নিজকে নিজে রাখলো হকুলেতে। সে যে বাবা রশিদ চাঁদ, সে যে পঞ্চরাহায় পঞ্চ বেনাতে, সে যে নিজকে নিজে রাখলো হকুলেতে। সে তো আত্মার তালিম, সে তো আত্মার তালিম, সে তো আত্মার তালিম পাইয়া চাকসি পাতে, না জাতি হইয়া ধন্য হয় জগতে। ছুটে আয় আসে কান, ছুটে আয় আসে কানে বাবার মেলাতে, আমরা এসেছি ওই দূর হতে। ছুটে আয় আসে কান।
বাবা তরিকতের বাতি জ্বালায়া বাবাই তরিকতের নিশানুরায়া বাবা তরিকতের বাতি জ্বালায়া বাবাই তরিকতের নিশানুরায়া বাবা তরিকতের বাতি তরিকতের বাতি জ্বালায়া বাবা তরিকতের নিশানুরায়া সে তো গোপনে সে তো গোপনে সে তো গোপনে সে তো গোপনে আল্লাহর ওলি হইয়া বিলীন আছে থানা চিল্লাতে ছুটে আয়া সে কান ছুটে আয়া সে কান বাবার মেলাতে আমি এসেছি ওই দূর হতে ছুটে আয়া সে কান আমার নাই সাধনা নাই ভালো কর্ম যদি তার উসিলায় জাগে নব জন্ম আমার নাই সাধনা নাই ভালো কর্ম যদি তার উসিলায় জাগে নব জন্ম তবে কবি কাউসার তবে কবি কাউসার তবে কবি কাউসার হবে জগতে ধন্য মুর্শিদানোয়ার সার কৃপাতে ছুটে আয়া সে কান ছুটে আয়া সে কান বাবার মেলাতে আমি এসেছি ওই দূর হতে ছুটে আয়া সে কান ছুটে আয়া সে কান ছুটে আয়া সে কান রশিদ চাঁদের মেলাতে আমি ছুটে আয়া সে কান ছুটে আয়া আসে কান বাউল শিল্পীদের জন্য এক দারুণ সুখবর। এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে। তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস। লিরিক্স, নোটবুক, গান আপলোড সব হবে এক অ্যাপসে। তো আর কি চাই।